আসসালামু আলাইকুম বন্ধুরা, বর্ণক্ষয় সবাইকে স্বাগত। আমি ওয়াসিফ তোমাদের সঙ্গে আড্ডায়। আজকে যে টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, টপিকটা দেখো লিখে রেখেছি আমি, অ্যামনিওসেন্টেসিস। এই যে অ্যামনিওসেন্টেসিস ওয়ার্ডটার মধ্যে কি রয়েছে, অ্যামনিও এই ওয়ার্ডটা রয়েছে। তার মানে এই ওয়ার্ডটা কিসের সঙ্গে যুক্ত? এই ওয়ার্ডটা অ্যামনিওটিক ফ্লুইডের সঙ্গে সম্পর্কযুক্ত। তার মানে অ্যামনিওটিক ফ্লুইড দিয়ে কিছু একটা এখানে ঘটাচ্ছি আমরা। সেটা কি ঘটাচ্ছি দেখো, এটা যদি আমরা তোমাদেরকে একটা মানে মাতৃগর্ভ দেখাই, মাতৃগর্ভের মধ্যে এটা কি, এটা একটা ভ্রূণ এবং এটা প্লাসেন্টা, এটা অ্যাম্বিলিক্যাল কর্ড দিয়ে জুড়ে আছে। আর ভেতরের দিকে এই যে ব্লু কালারের লেয়ারটা, এটা হচ্ছে অ্যামনিয়ন। তাহলে অ্যামনিয়ন এবং ভ্রূণ বা ফেটাস এর মধ্যবর্তী যে ডট 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 দেওয়া রয়েছে, এটাকে আমরা বলি অ্যামনিওটিক ফ্লুইড। তাহলে অ্যামনিওটিক ফ্লুইডটা কোথায় রয়েছে? অ্যামনিয়ন এবং ভ্রূণের মাঝে। মানে ভ্রূণটা অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে রোটেট করছে, মানে ফ্লোট করছে, সুইম করছে, ভেসে আছে এর মধ্যে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কি রয়েছে? বেবির ডিএনএ রয়েছে। তাহলে বেবির ডিএনএটাকে আমরা যদি কোনো রকমভাবে কালেক্ট করতে পারি, কালেক্ট করে আমরা যদি সেটাকে ল্যাবে কালচার করি, তাহলে আমরা কি জানতে পারবো? ডিএনএ নানা রকম গঠন জানতে পারবো। তাহলে অ্যামনিওসেন্টেসিস প্রক্রিয়াটা কেন এসছে যাতে করে ডিএনএর মধ্যে, বেবির যে ডিএনএ, সেই ডিএনএ এর মধ্যে জিনের কোনো অস্বাভাবিকতা বা ত্রুটি রয়েছে কিনা সেটা জানার জন্য এই প্রসেসটাকে সায়েন্টিস্টরা উদ্ভব করেন। এবং এই উদ্ভাবনের মধ্য দিয়ে আমরা কি কি জানতে পারছি? আমরা জানতে পারছি যে ডিএনএটার মধ্যে কোনো অস্বাভাবিকতা রয়েছে কিনা, তার ফলে মানে এই যে বাচ্চাটা বা বেবিটা, এর মধ্যে কোনো রকম ধরনের রোগ, যেমন ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম, টার্নার সিনড্রোম, জিনের কোনো অস্বাভাবিকতা, এই ধরনের প্রবলেমগুলো বেবির মধ্যে রয়েছে কিনা, এটা আমরা খুব ক্লিয়ারলি জেনে যেতে পারছি। তাহলে এটা হচ্ছে একটা বিশাল বড় আমাদের কাছে কি আশীর্বাদ স্বরূপ। তাহলে এই যে তোমরা রচনা পড়েছো না, যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এখন দেখো এটা হচ্ছে আশীর্বাদের গল্প। এবার অভিশাপের গল্পতে আসি। আমরা একটু আগে কি বললাম? আমি একটু আগে বললাম যে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে কার ডিএনএ থাকছে? বেবির ডিএনএ থাকছে। তাহলে বেবির ডিএনএটাকে আমরা যদি কালচার করি, তাহলে কি জানতে পারবো? যে ওয়েদার ইট ইজ এ বয়, ইট ইজ এ গার্ল, অর ইট ইজ এ বয়। তার মানে ছেলে না মেয়ে, এটাকেও আমরা জানতে পারছি এই থ্রু দিয়ে। তাহলে অ্যামনিওটিক ফ্লুইডের কে আমরা যদি ডিএনএ কালচার করি, তাহলে ছেলে না মেয়েটা আমরা জানতে পারছি। তার মানে একটা ভ্রূণটা মেয়ে না ছেলে যখন জেনে গেলাম, তখনই তো সমস্যা আমাদের শুরু হলো। কেন শুরু হলো? কারণ ভারতবর্ষের মতো জায়গায় আজও মেয়েদের ছোট চোখে দেখা হয়। আমরা নিজেদেরকে যতই মহান শিক্ষিত লোক বলি, অ্যাকচুয়ালি আমরা তা নয়। আমরা ভীষণ রকমভাবে মূর্খ, অজ্ঞ এবং অশিক্ষিত। কারণ আমাদের সমাজ ব্যবস্থাকে চালানোর জন্য একটা ছেলে এবং একটা মেয়ে উভয়ের সমানভাবে গুরুত্ব রয়েছে। মানে ইকুইলিব্রিয়াম তখনই থাকবে যখন ছেলে এবং মেয়ে প্রপার থাকবে। এখন যদি মেয়ে কোনো কারণে কমে যায়, তাহলে কি হবে? সমাজ ব্যবস্থাটা ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থার দিকে এগোতে থাকবে, যেটা হচ্ছে এখন, মানে অনেকদিন ধরেই হচ্ছে। এখন হয়তো একটু হলেও সুধরেছে, কারণ মানুষ অনেক কিছু জেনে গেছে এখন, তার ফলে এটা অনেকটা হয় না। তো এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, কারণ একটা বেবি ছেলে না মেয়ে আমরা জেনে যাচ্ছি খুব ইজিলি। এখন এই অ্যামনিওসেন্টেসিস প্রসেসটা হয় কীরকমভাবে? এই যে অ্যামনিওটিক ফ্লুইডটা, আমরা 30 থেকে 40 ml অ্যামনিওটিক ফ্লুইড নিয়ে নিলাম, নিয়ে কি করলাম? ল্যাবে নিয়ে গেলাম। ল্যাবে নিয়ে যাওয়ার পর ওটাকে সেন্ট্রিফিউজ করলাম। সেন্ট্রিফিউজ করার পরে ওপরের যে আমার ইয়েটা এলো, জলীয় অংশটা এলো, সেটাকে আমরা কালচার করলাম। কালচার করলে ইজিলি আমরা ডিএনএর যে ব্যাপারগুলো, ডিএনএর সমস্ত জিনিসগুলোকে আমরা খুব সহজেই পড়ে ফেলতে পারি, মানে জেনে যেতে পারি যে ডিএনএর মধ্যে কী কী সমস্যা রয়েছে বা কী নেই বা কী আছে, কীরকম হতে পারে ব্যাপারটা। আর এই যে অ্যামনিওসেন্টেসিস প্রসেসটা, এটা প্রেগনেন্সির 15 থেকে 16 সপ্তাহ পর করা হয়। তাহলে অ্যামনিওসেন্টেসিস সম্পর্কে তোমরা জানলে কীভাবে হয়, কোথায় বাচ্চারা থাকছে, কীরকমভাবে হচ্ছে, এর প্লাস পয়েন্ট কি, নেগেটিভ পয়েন্ট কি, এগুলো সবই তোমরা জানলে। তাহলে আজকে এ পর্যন্তই রইলো বন্ধুরা। তোমরা জানিও তোমাদের কেমন লাগছে। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো সবাই। আজকে এ পর্যন্তই। খোদা হাফিজ।